এই মুহূর্তে হাজারো বিষয় রাশি যে ছবিগুলো মূর্তিগুলো এসে এখানে ভিড় করছে, সেখানে ওইটাকে ঢুকতে না দেওয়ার নাম হলো সিয়াম। ওটাকে হিসাব করার নাম সিয়াম, ঢুকতে না দেওয়ার নাম হলো জাকাত। তাহলে কোথায় জাকাত? জাকাত অর্থ রিজেক্টেড, বর্জন করা। কি বর্জন করছে? এইটুকু বর্জন। কাপড় চোপড় বর্জন করতে পারে। আবার কাপড় চোপড় তো আমি নিয়েই আসি না। আমার জন্মের আগে কাপড় চোপড় আল্লাহ বানাই দিয়েছিল, মানছে না বানাইছে। হ্যাঁ, আজকে থেকে 8,000 এখনো উপজাতিদের অনেকে কাপড় পরে বানাইতে জানা, বানাইতে না জানলে সে বলে। তাহলে এটার রেফারেন্স দাও যে কোরআন হাদিস দিয়ে কেমন মিলে না। মহানবীকে কাপড় লইয়া আছে মার্কেটের থেকে, ঈসা আলাইসাল্লাম মার্কেটের থেকে কাপড় লইয়া আছে, মুসা আলাইসাল্লাম মার্কেটের থেকে কাপড় লইয়া আছে। তাহলে কাপড় আনলে কেমনে এনে হাদিসে কোরআনের মধ্যে ঢুকে যাবে? তাহলে ওনার ঢুকানো হয়েছে, তোমার কাছে ভালো লাগে না, তুমি ঢুকে দিছো, তোমার ক্ষমতা আছে, কারণ তুমি ক্ষমতা সারবে, তুমি ক্ষমতা প্রয়োগ করে এলাকার তখনকার প্রসেসে ঢুকে দিছো। এখনও তাই ঢুকতেছে। সংসদের আইন পাশ হইতেছে, আইনটা কি কার জন্য পাশ করতেছে? 16-17 কোটি লোক আইন পাশ করতেছে যে যারা এর আগে কেউ গরিব, একজনও গরিব লোকের প্রতিনিধিত্ব করে। গরিব থেকে ওই বস্তির থেকে আইনা ওই লিডারই এমপি বানাইছো তো কর্পোরেট গ্রুপ। কর্পোরেট গ্রুপ তাদের সাথে আইন পাশ করতেছে, জনগণের সাথে গিয়ে আইন পাশ করতেছে। ধর্মের যে ইতিহাসগুলো পড়লে প্রত্যেকটা ভুয়া গল্প, কাহিনী ভুয়া। একটা মানুষকে, তখনকার মানুষকে বোঝাবার জন্য উপযোগী রাসূল যারা আসছেন, তারা মানুষকে সঠিক পথ নির্দেশনার জন্য বিভিন্ন গল্প উপস্থাপন করছেন। এখন আমরা যেভাবে করছি, তখনকার কেউ মেনে নিচ্ছে, কেউ মেনে নিচ্ছে, এখনো কেউ মেনে নিচ্ছে, কেউ মেনে নিচ্ছে, কেউ মেনে নিচ্ছে, কেউ মেনে নেয়। অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি, যদিও এটা নাকি এই ধর্মগ্রন্থগুলো প্রত্যেকটা ধর্ম, এটা হিন্দু ধর্ম বলো, বৌদ্ধ ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, সব ধর্ম আমরা যে উপস্থাপন করছি এগুলো লিখে রাখো। এগুলো কি যারা লেখক তাদেরকে দাও, তারা সাজাইয়া গুছাইয়া এমনভাবে এটারে উঠে একটা ছবি, সামান্য একটা গল্প। দেখো মানুষ থেকে মানুষকে দেখছে না, এটাকে উপস্থাপনটা যখন সুন্দরভাবে হবে। অনেকটা গান লিখছি, গাইলে তো মানুষের কাছে যখন এটাকে ওই যে যারা প্রফেশনাল তারা এটাকে ইয়ে করবে, তখন এটা মানুষের কাছে এখন এই কথাটা যখন বলবো তখন সবাই খেপে যাবে। হিন্দুরাও খেপে যাবে, মুসলমানরাও খেপে যাবে, বুদ্ধরাও খেপে যাবে, খ্রিস্টানরাও খেপে যাবে, প্রত্যেকটা ধর্ম। এখন যদি তাদের সামনে এনে যিশু খ্রিস্টকে খাড়া করে দেওয়া যে আমি যিশু এসে বলে, একজনও স্বীকার করবে না। যিশু এখন কেন মনতে হয় যে এই মরা মানুষটা বাঁচা না যিশু একজন সাধক, প্রতিনিয়তই তো সমাজে সে নতুন নতুন বিষয় আনছে এবং নতুন নতুন মানুষকে উপকার করছে, সেটা তারা বুঝতে পারে। তুমি তো ওষুধ দিচ্ছ, তো সারাও তুমি ক্যান্সার দেখি, সারাও তো পারো না। ওষুধ দিয়ে তো সব হয়, ওষুধের বাইরেও কিছু আছে। ওষুধের বাইরেও কিছু আছে, ঠিক প্রত্যেকটা বিষয়। জীবন জীবিকার জন্য, মানুষ চলাচলের জন্য, উন্নতির জন্য, উন্নত কতটুকু উন্নত তো শেষ নাই। আসিল সনের নারার ঘর থেকে টিনের ঘর থেকে টিন শেড থেকে বিল্ডিংয়ের পর এখন ডুপ্লেক্স বিল্ডিং করতে হবে। ডুপ্লেক্সের পরে আরও কি আয়ো কি
আপনাদের কি জগৎ টিকিয়ে রাখবে? হ্যাঁ, কিন্তু আবার তো ধ্বংস তাহলে উন্নতরের তো শেষ নেই না, এটা সীমা রেখা থাকতে হবে। তখন যাই ঠিক আছে, আমরা যতটুকু আমাদের প্রয়োজন সেটা এখন এখানে বসছি আলোচনা করছি। এটা রুম একটা না থাকলে আমরা হয়তো গাছতলায়, আগের কালে যেরকম গাছতলায় করতো তাই করতাম। এখন এটা যখন ছিল ডেভেলপ হচ্ছে, আরও বড় হবে, বিশাল হল রুম হবে, শত শত লোক হয়, কিন্তু ধরেই তো শত শত লোক হয়। একটা পরিবেশ, একটা তৈরি হয়, তখন আসবে অনেক, কিন্তু খুঁজে বার করা অবশ্যই। ওই যে সার্বজনীন হতে হবে। সার্বজনীন হলে নিজেরা আচরণ কিন্তু হ্যাঁ কৌশল অবলম্বন করা দরকার সম্ভব, কিন্তু যে গুরুর একনিষ্ঠ প্রেমী সৃষ্টি করতে চায় কিন্তু তাকে তো প্রেমিক হইতে হবে। তাকে ওই সমাজের ভয় তুলে চলে সে প্রেমিক হইতে পারবে। সে সমাজ সংসারের ঊর্ধ্বে উঠতে হবে, সৃষ্টি করতে হবে। কথাগুলো আমরা সবাই জানি না তা, আমার চেয়ে আমরা আরও ভালো বেশি, কিন্তু একজন একটা জায়গায় উপস্থাপন করতে হবে, একজন থেকে জানতে হবে ভাই কি জানেন ভাই ভালো কথা, আমার চেয়ে মজার মজার কথা বলে। সে কিন্তু মজার মজার কথা বলে, হাসাইতে পারে, এগোতে পারে, সে অভ্যস্ত। তারিক ভাই অভ্যস্ত ছিল, তারিক ভাই আমার তারিক ভাই আমার সেরকম আমার আবার জিমাই গেছে চর্চা ভালো পায়। আর এখন যেটা ওই যে বারবার একটা কথা বলি যে মোরা কথা, যদি কিছু সৃষ্টি করতে চাও ধৈর্য ধরে করো, বছরের পর বছর অবশ্যই হবে। না সাহেব ভুল বলছি, চেষ্টা করি।